আজকে হচ্ছে ডে 2। গুড মর্নিং। এখন বাজছে হচ্ছে প্রায় 6:20। আমরা প্ল্যান করেছি বেরোবো অ্যারাউন্ড 7টা। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে লখনৌ। আমরা আছি ঔরঙ্গাবাদ, বিহার, বৈষ্ণবী হাইটস। এখান থেকে আমরা যাব হচ্ছে লখনৌ। লখনৌতে আমাদের হোটেল বুকড আছে। হোটেলের নাম হচ্ছে হোটেল দ্বীপ প্যালেস। তো লখনৌ এখান থেকে অলমোস্ট 500 কিলোমিটার্স, বলছে 7 থেকে 10 ঘন্টা অ্যারাউন্ডে লাগতে পারে। সকালে আমি বেরিয়েছিলাম একটু বাইরে, ফগ সেরমভাবে নেই। জানি না কীরকম হবে ফার্দার। তো টার্গেট টাইম হচ্ছে 7টার মধ্যে বেরোনো। তো এখন চলছে ব্রেকফাস্টে এদের ব্রেকফাস্ট চালু হতে 7টা সাড়ে 7টা বাজে। তো সেই কারণে আমরা কাপ নুডলস এনেছিলাম, সেগুলোকে গরম করে খাওয়া দাওয়া চলছে। আগে যাব, আপনার সাথে কথা বলবো, আর রাস্তা কীরকম সব কিছু শেয়ার করব। আজকে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে বড় একটা লেক থাকছে, প্রায় 320 কিলোমিটার। জানাবো কেমন গেল কি গেল, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। ব্যাস আমরা স্টার্ট করে দিয়েছি, যেমন দেখতে পাচ্ছেন। অলমোস্ট 8 ঘন্টা লাগবে, 500 কিলোমিটার রাস্তা। আমরা স্টার্ট করেছি 7:05। হোটেলের সামনে ধোয়াধুয়ি চলছিল, বললাম গাড়িতে একবার জল মেরে দিতে। গাড়িও মোটামুটি পরিষ্কার। সকাল থেকে রিলস হচ্ছে না কি হচ্ছে কে জানে, ভূতের পিন্ডি হচ্ছে। এই রাস্তাটা একটু বাইপাস করে যাচ্ছে, মানে আমরা খানিকটা পেছিয়ে এসে বেরোলাম। ফ্যাক্সার কিসব তো দেখালো। যাই হোক, এটা আশা করা যায় এটা দিয়ে ভালো তাড়াতাড়ি পৌঁছাবো। দেখা যাক কি হয়। বেনারসের দিকে গেলাম না, সাসারামের দিকে না গিয়ে এটা পেছিয়ে এসে এটা নর্থ ইস্ট করে যাওয়া হচ্ছে। আমরা এখন ক্রস করছি হচ্ছে সোন ব্রিজ, তলায় সোন রিভার। এখানে বালি উঠছে, দেখে বোঝা যাচ্ছে। চারিদিকে শুধু বড় বড় ট্রাক বালি তুলছে আর নিয়ে যাচ্ছে। পেরিয়ে এলাম হচ্ছে দাউদনগর। ওইদিকে রাস্তাটা বন্ধ, একটা দিক খোলা, ওই জন্য ট্রাফিকটা একটু অড হয়ে গেছে এখানে। তো যাই হোক, এখানেই দেখা যাচ্ছে বেশ বড় চওড়া নদী, তলাতে অনেক কিছু আছে, গাছপালা। এখনো নদী আসেনি, নদীর চরটা অনেকটা বড়। এদিকে হাসছে, বলছে কি ভাট বকে চলেছে। প্রেস বকছি। তো কিছু বলবেন আপনি? কেমন হচ্ছে আপনার ট্রিপ? হ্যালো ম্যাডাম, আপনি বলুন। ভালো, এখনো পর্যন্ত ভালো। আচ্ছা, আমি লেস খাবো। তুমি কি খাবে? লেস। না, তুমি লেস খাবে না, তুমি লেস পরে খাবে। দেখুন মাঝ রাস্তায় কে দাঁড়িয়ে আছে। কোকো, এটা কে রে? ঘোড়া। আর আমরা বক্সারের যে রাস্তাটা নিয়েছি, রাস্তাটা টাইম কম দেখাচ্ছে, বাট রাস্তাটা খুব একটা সুবিধার নয়। মাঝখানে তো ওরে বাবা রে, মাঝখানে তো একটা ভয়ঙ্কর জায়গা ছিল, যেখানে নালার না রাস্তা বোঝা যাচ্ছিল না। যাক, এই হচ্ছে এখনকার অবস্থা। এখন টাইম ঠিকই যাচ্ছে, টাইম কমে এসছে উল্টে 2:45, 409 কিলোমিটার। আর ওই 70 কিলোমিটার 80 কিলোমিটার এইরকম রাস্তা আছে, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেস চলে আসবে। আজকের প্রথম টোল, অনেকক্ষণ 70 কিলোমিটার বাজে রাস্তায় গাড়ি চালানোর পরে। তবে টু বি অনেস্ট, বিহারের রাস্তা ওয়েস্ট বেঙ্গলের থেকেও বাজে। ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ফার বেটার দেন বিহার। ফার্স্ট টোল প্লাজা, আমরা আর 10 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম বক্সার। আর এই টোল প্লাজাটায় হচ্ছে 95 রুপিস মতো টোল লাগবে, আই গেস। প্রচুর কেরামতি, প্রচুর। আমরা ক্রস করছি হচ্ছে গঙ্গা। এইটাই হচ্ছে বিহার আর ইউপির বর্ডার। এই যে পুরো ইউএস এর মতো কায়দায় উঠে গেলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেস, অনেক দিনের ইচ্ছা ছিল এটাতে গাড়ি চালানো, আজকে সেটাও হয়ে যাচ্ছে। এই সার হলো পূর্বাঞ্চলের টোল গেট চলে এলাম আমরা। ওদিকে একটা ফাঁকা আছে। তো টোটাল হলো 685 টোল।
তো এটা একটাই টোল, আর কোনো টোল গেট পাবো না আমরা আশা করি। একদম এন্ডে গিয়ে আমরা নামবো হচ্ছে লখনৌ। এবার পুরো কন্টিনিউয়াস বোরিং রাস্তা, তোমাদের জন্য আমার জন্য এনজয় করার রাস্তা। আমরা এনজয় করি, তোমরা আবার ফিরে এসো পরে, কিছুক্ষণ পরে। তো পূর্বাঞ্চলে 30 কিলোমিটার এসছি, বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। তো প্রচণ্ড ঠান্ডা এখানে, 12 ডিগ্রি, বাট মনে হয় আরও নিচে হবে, 10-11 হবে। তো একটু তেল নিলাম, ওখানে নাইট্রোজেন নিলাম, পেছনে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেন অল সেট ছিল। দ্যাট ইজ দ্য গুড পার্ট। নাইট্রোজেন অবশ্যই নেবেন গাড়ির চাকায়, তাতে প্রেশার ডিফারেন্স হয় না, এটাই হচ্ছে গুড পার্ট। হ্যাঁ, ওদিকে ড্রিঙ্কিং ওয়াটারও আছে, ইটস এ ভেরি গুড প্লেস। তো একটু টয়লেট ব্রেক করে নিই, তারপর এগোবো আবার। এই হলো পূর্বাঞ্চল এক্সপ্রেস। গাড়ির গতিবেগ, সামনে রাস্তা। ফুল ট্যাঙ্ক তেল করালাম পেট্রোল পাম্প থেকে, 98 সামথিং করে পড়লো পার লিটার। ইউপিতে তেলের দামও কম, রাস্তাও ভালো, আমরাই বা কেন চালাবো না গাড়ি। হ্যাঁ, আবার ড্রিঙ্কিং ওয়াটারও আছে যখন। এদিকে একজন রিল পোস্ট করতে পারছে না, ইন্টারনেট চলছে না, রিলায়েন্স জিওটা কাজ করছে না সামাও আমাদের। এয়ারটেল ভালোই চলছে, এয়ারটেল এখানে চলছে, আমার ফোনেও জিও, খুব একটা ভালো চলছে না, ওর ফোনেও জিও। এই যে এবার আমরা ক্রস করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসের এয়ার স্ট্রিপটা, জাস্ট ক্রস হয়ে গেল। এটা পুরোটাই বাঁদিকের বাউন্ডারিগুলো সরানো আছে, এখানে চওড়া অনেকটা রাস্তা এবং কোনো লেন ডিভাইডার সেইভাবে নেই, পুরোটাই ঢালাই রাস্তা এই জায়গাটা। হঠাৎ করে মোটামুটি আমি স্পিডে যাচ্ছি, অলরেডি কভার হয়ে গেছে 200 কিলোমিটার। 10:30 থেকে 1টার মধ্যে 200 কিলোমিটার কভার হয়েছে। ফাইনালি এখনো এটাতে বাকি আছে 8.5 কিলোমিটার, কিন্তু টোলটা মনে হচ্ছে আগেই বসিয়েছে। তো টোল গেট সামনে দেখাও, সামনে হচ্ছে আমাদের পূর্বাঞ্চলের টোল। তো এইখানে আমরা আপাতত টোল কাটাবো, কাটিয়ে বেরোবো। টোল কাটবে 665 টাকা না 85 টাকা, এরকম একটা কিছু হয়ে গেছে। ট্যাগ ওকে, লেন ক্লোজড। আরেকজন ঘুমোচ্ছে পেছনে। এখানে কত লেন টোলের সামনে, গান ফান সব বন্ধ করে দিয়েছি আমরা, মাথা ব্যথা ধরে গেছে, ফ্যাটিক চলে আসছে একই রাস্তায় বসে থাকতে থাকতে। প্রথম ভালো লাগে, বাট এটা মনে হয় একবার চালানোর জন্য ঠিক আছে। আর তাহলে গাড়িতে আরো 5-6 জন থাকলে বিভিন্ন রকমের ফালতু আলোচনা করতে করতে যাওয়া যায়। বাট 340 কিলোমিটার টাফ, মানে এক ঠায় বসে থাকা। আমার গাড়িতে ক্রুজ নেই, তো পাটাকে লাগিয়ে বসে থাকা, কোনো সময় ডান পা কোনো সময় বাঁ পা, ডিফিকাল্ট। ঠিক আছে, ইট ইজ এ গুড এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো। এবার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি লখনৌ ঢুকি। এই যে আমরা ঢুকেছি লখনৌ, বেশ ট্রাফিক ছিল গোড়ার দিকটাতে, এখন একটু ফাঁকা পরিষ্কার রাস্তা দেখতে পাচ্ছি। এগিয়ে যাই, এগিয়ে গিয়ে হোটেলটা দেখাই, কথা বলবো আরো ডিটেলসে। একদম ফাঁকায় রাখবো না, সব থেকে ফাঁকা। হ্যাঁ, হোটেলে পৌঁছে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল দ্বীপ প্যালেস। আমরা জাস্ট চেক ইন করেছি, সামনেই গাড়ি রাখা আছে। আর এই হচ্ছে ওভারঅল হোটেল। রুম ট্যুর দিচ্ছি একটু পরেই। হোটেলের রুমগুলো দেখানোর আগে হোটেলটা দেখাই, বেশ পুরনো হোটেল, হোটেল দ্বীপ প্যালেস। দেখুন, এই হচ্ছে হোটেল, পুরনো চেয়ার। এদিকে একটা সুন্দর বাগান আছে, মাছের অ্যাকোয়ারিয়াম, ওদিকে এলিভেটর আছে, এদিকে সিঁড়ি। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম। এই হচ্ছে করিডোর।
কাঠের মেঝে, ওই জন্য খটখট আওয়াজ হচ্ছে। মিরর আছে, এই রুমটা হচ্ছে আমাদের। আমরা এই জাস্ট চেক ইন করেছি রুমে। এই তার মধ্যেই তছনছ হয়ে গেছে। এখানে একটা মিরর আছে, ওখানে একটা ছোট ফ্রিজ আছে, তার পাশে একটা হিটার আছে, টিভি, এসি যেটা লাগবে না, বড় খাট আছে একটা, দুটো চেয়ার আছে। যা বাথরুমে জাস্ট ঢুকে গেল, আমি বাথরুম আর দেখাতে পারলাম না, বলেছি। আর বাথরুমে বাথটাব আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে প্রাইমারি ইউটিলিটিস আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল দ্বীপ প্যালেস। আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাই বাই, সি ইউ অ্যাগেন।